একদিন এক সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতায় আসবে বলে। মাল বলতে বিশেষ কিছু ছিল না সেদিন, কিছু শাক ছিল মাত্র। তার মধ্যে কচি চড়ুই শাক বা চাপা নোটেই প্রধান। পাশে বসেছিলেন পাড়া গাঁয়ের এক সদা কুণ্ঠিতা জড়সড় গোছের বয়স্কা মহিলা। তিনি বরাবরই সেই শাকগুলোতে হাত বুলিয়ে দেখছিলেন, যেন স্পর্শেই ওদের স্বাদ অনুভব করছিলেন, আর মুখে বলতে লাগলেন, বাহ বাহ, অনেকদিন তো এমন শাক দেখিনি বাবা, তা যা বলবো। বুড়ির রকম সকম দেখে মায়া হলো শাকওয়ালার। বললে, তা নাও না বুড়িমা, দুয়াটি তিনাটি যা ইচ্ছে স্বচ্ছন্দে নাও, পয়সা লাগবে না। মহিলা মাথা নেড়ে বললেন, না বাবা, এখন নিতে পারবো না, ঘরকে যাচ্ছি না তো। তারপর একটু থেমে বললেন, তুমি কোথায় যাবে বললে? শ্যামবাজারে শাক বেচতে? তা বাবা, যদি তোমার দয়া হয়, একদিন বরং আমার ঘরে দুয়াটি শাক ফেলে দিয়ে এসো, যেদিন বাঁচবে টাচবে। আমি ঠিকানা পাবো কোথায়? কিছু না, শ্যামবাজারে বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাগবাজার, সেই মুখে যে জিজ্ঞেস করো মার বাড়িটা কোথায়, কেউ না কেউ দেখিয়ে দেবে। তা গিয়েছিলেন লোকটি, বাজারে যাবার আগে গিয়েছিলেন, আলাদা করে চাপা নোটে একটা ছেঁড়া কাপড়ে বেঁধে নিয়ে। বাড়ি খুঁজে বের করতেও কোনো অসুবিধা হয়নি, কিন্তু মুশকিল হলো, লোকটি যখন বলল, এই ঠিকানায় একটি বুড়িমা থাকে, আমাকে বলেছেন একটু লোটে শাক নিয়ে যেতে, তাই আমি এনেছি। সেটা আসলে মঠ, সাধুরা থাকেন। তারা তো অবাক, না বাবু, এখানে কেউ মেয়ে ছেলে থাকে না, দেখতে পাচ্ছ তো সাধুদের আস্তানা, এখানে মেয়ে ছেলে থাকবেই বা কেন? নিশ্চয় তোমার ভুল হয়েছে। তবু লোকটি বরাবরই বলতে লাগলো, না, সে বুড়িমা আমাকে অনেক করে বলেছেন যে। বলতে বলতেই নজর পড়ল সিঁড়ির বাঁকে বিশ্বজননী শারদামণির নানান বয়সের ছবি, এক ফ্রেমে বাঁধানো। সে বলে উঠল, বারে, এই তো, এই বুড়িমাই তো আমাকে লোটে শাকের কথা বলেছেন। আপনারা বলছেন তিনি এখানে থাকেন না? সাধুরা তো অবাক। মাগো, তোমার দুটো শাক খাওয়ার ইচ্ছে হয়েছিল তো আমাদের বলনি কেন?